এই নামাজের কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকেই হয়তো মনে করি যে আজকে নামাজ পড়বো না, আরেকদিন নামাজ পড়বো, আগামীকাল যে বাঁচবো এর কি কোনো গ্যারান্টি আছে? না। নাই। তারপরে আরেকটা কথা হলো যে আমরা অনেকেই বলি যে আমি কিছুই জানি না, কেমনে নামাজ পড়বো। আপনি যদি কিছু না জানেন, তারপরেও কিন্তু আপনার নামাজ মাফ হবে না। আপনি যখন জীবনের প্রথম নামাজ পড়বেন বা যখন আপনার বয়স হয়ে গেছে, আপনি নামাজ শুরু করেননি, তাহলে আপনি কি করবেন? তো সেই ক্ষেত্রে ফকিহগণ বলেছেন, যদি কেউ এরকম থাকে যে শুরু করতেই হবে, সুবহানাল্লাহ। কিন্তু এগুলার মাধ্যমে নামাজ শুরু করলেও তার শিখার ওপর থাকতে হবে। নামাজ এমন একটা ইবাদত যা কোনো সময় মাফ নেই। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ার সামর্থ্য না থাকে, অনেক মানুষ রোগী, অনেক মুরব্বী মানুষ রোগী হয়ে গেছে, রোগী অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বুঝ এসে গেছে যে আমি সারা জীবন কি করলাম, আল্লাহর হুকুম তো কিছুই পালন করিনি, কোনো নামাজ কালাম তো করিনি। মানে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থায় যদি তার বুঝ আসে যে সে অবস্থায় সে দাঁড়াতে পারবে না, তখন তার বসে বসে নামাজ পড়তে হবে। সে যদি বসে বসে নামাজ পড়তে নাও পারে, তাহলে সে যদি শুয়ে থাকা অবস্থায় নামাজ পড়তে পারে, শুয়ে থাকা অবস্থায় নামাজ পড়তে পারে, এই নামাজ মাফ নেই। শুয়ে থাকা অবস্থায় যদি নামাজ না পড়তে পারে, ইশারা করে নামাজ পড়তে হবে। সবাই বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজ এমন একটা ইবাদত, কোনো সময় মাফ নেই, সমস্ত সময় এই নামাজ পালন করতেই হবে। এরপর আমরা অনেকেই আমাদেরকে যখন নামাজ পড়ার কথা বলা হয়, আমরা বলি যে আমার কাপড় পাক নেই। সবাই বলি নাউযুবিল্লাহ। ভাই, আপনার কাপড় কেন পাক থাকবে না? একজন মুসলমান সে জন্মগতভাবে পাক এবং পবিত্র মানুষ। সবাই বলি সুবহানাল্লাহ। একজন মুসলমান কখনো নাপাক হয় না। নবীজি বলেন, আল কুফরু নাজাসুন, কুফরি বা কাফের এরা হলো নাপাক। এর দ্বারা বোঝা যায় যে মুসলমান সে সব সময় পাক। যার মধ্যে ঈমান আছে সে সব সময় পাক থাকবে। পাক পবিত্র থাকা তার একটা গুণ হবে, পাক পবিত্র থাকা তার একটা বৈশিষ্ট্য হবে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পাক পবিত্র থাকে এদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। সবাই বুঝতে পারছেন? সুবহানাল্লাহ। তো যে আয়াতটা পড়েছি, এই আয়াতে আল্লাহ পাক নামাজের কথা বলেছেন। আল্লাহ পাক 80 বার কোরআনের মধ্যে নামাজের কথা বলেছেন। মুয়াজ্জিনরা যে আযান দেয়, এটা আল্লাহর ডাক। মুয়াজ্জিনরা যে আযান দেয়, এটা সরাসরি আল্লাহর ডাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযানটাকে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আমাদের নবীজিকে শিক্ষা দিয়েছেন এবং আমাদের নবীজি হযরত বিলালকে শিক্ষা দিয়েছেন। হযরত বিলাল আযান দিয়েছেন। হযরত বিলাল যে আযান দিয়েছেন, আল্লাহ পাক যেটা শিক্ষা দিয়েছেন সরাসরি সেটা বলেছে। ঠিক তদ্রূপভাবে আমাদের এই মুয়াজ্জিন সাহেবরা যে আযান দেয়, আল্লাহ পাক যা বলেছেন সরাসরি তারা তাই বলে। আল্লাহর ডাক তারা সরাসরি দেয়। কিন্তু আমরা সারা দেই না। আমরা দুনিয়ার রং তামাশার মধ্যে ব্যস্ত। অনেক সময় এরকম হয় যে একজন ব্যক্তি দোকানে বসে আছে অনেক সময়, তাকে বলা হয়, ভাই চলেন নামাজ পড়ার জন্য মসজিদে যাই। সে বলে কাপড় পাক নাই, আগামীকাল পড়বো, আজকে প্রস্তুতি নাই। আবার অনেক মানুষ এরকম আছে যে আমরা যখন তাকে নামাজের ডাক দিব, ডাক দেওয়ার আগেই সে যখন বুঝতে পারে দুজন মনে আমাকে নামাজের কথা বলবে, মুখ ফিরিয়ে নেয়। সবাই বলি নাউযুবিল্লাহ। আরে ভাই, আপনি কার থেকে মুখ ফিরিয়ে নিলেন? আপনি যে আল্লাহর বিধান থেকে, আল্লাহর হুকুম আপনাকে পালন করতে বলা হবে দেখে আপনি মুখ ফিরিয়ে নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আল্লাহর রহমত থেকে আল্লাহ তার নিজের রহমত থেকে আপনার থেকে মুখ ফিরিয়ে নিবে। সবাই বলি নাউযুবিল্লাহ।
আল্লাহ পাক নামাজের কথা বলেন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। তোমরা নামাজ ইবাদত করো, তোমরা সঠিক টাইমে নামাজ পড়ো, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ। মধ্যবর্তী সময় কি? কিছু কিছু মুফাসসিরগণ বলেছেন মধ্যবর্তী সময় বলতে এই জোহরের সময়টাকে বোঝানো হয়েছে। কারণ অনেক মানুষ ফজরের নামাজ পড়ার জন্য আসে, ঘুম ত্যাগ করে, আরামের ঘুম ত্যাগ করে আসে, কিন্তু জোহরের নামাজের সময় কর্মব্যস্ততা থাকার কারণে আর আসে না। অনেক মানুষ আসরের নামাজের সময় আসে, কেননা একজন রাজমিস্ত্রি, একজন মিস্ত্রি, তার কর্ম শুরু হয় সকাল 9টা থেকে শুরু করে একেবারে আসর পর্যন্ত। হয়তো সে আসরের পর বা যখন তার কাজ শেষ হবে তখন সে নামাজ পড়বে, কিন্তু জোহরের নামাজের ক্ষেত্রে সে গুরুত্ব দেয় না। এই জন্য আল্লাহ পাক এই গুরুত্ব দিয়ে বলতেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। তোমরা নামাজের ইবাদত করো, তোমরা সঠিক টাইমে নামাজ পড়ো, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ, বিশেষ করে জোহরের নামাজটা তোমরা পড়ো। মানে অন্যান্য নামাজ তো পড়তেই হবে, জোহরের নামাজও পড়তে হবে। কোন নামাজই গুরুত্বপূর্ণ কম নয়, অথচ আমরা নামাজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছি। আমরা ঠিক মতো নামাজ পড়তেছি না। জুমার দিন 4 কাতার 5 কাতার হয়ে যায়, অথচ অন্য দিন ফজরে হয় হাফ কাতার, জোহরে হয় 3 ভাগের 2 ভাগ কাতার। আসলে ভাই, আমরা যদি নামাজের হিসাবে যদি আল্লাহর কাছে আটকে যাই, তাহলে আমরা আর সহজেই জান্নাতে ঢুকতে পারবো, জাহান্নামে ঢুকতে পারবো। সবাই বলি না। আল্লাহ পাক এই জন্য নামাজে অনেক গুরুত্ব দিয়েছে। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক বলেন যে তোমরা যে আল্লাহর কাছে যে দাঁড়াবে, বিনয়ী ভাবে দাঁড়াবে। অহংকার করতে করতে নামাজের জন্য এসো না। আমাদের অনেক মানুষ আছে যারা অহংকার করে, নামাজে একজন দাঁড়াইছে তাকে ধাক্কা দিয়ে সে দাঁড়ায়। নামাজে যে আমরা দাঁড়াবো কিভাবে, বিনয়ের সাথে দাঁড়াইতে হবে, একেবারে সমস্ত ধ্যান খেয়াল বাদ দিয়ে আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দিকে ধ্যান খেয়াল দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। তো আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আর নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করবে। একটা হাদিসের মধ্যে আমরা পড়েছি একজন ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন রাখা হবে, কবরের মাটি 2 দিক থেকে অনেক জোরে চাপ দেওয়ার জন্য আসবে। সে অবস্থা কতই না ভয়াবহ না। যেই সময় মানুষের আপন বলতে কেউ থাকবে না। একজন মানুষ যদি জাহান্নামেও যদি যায়, জাহান্নামে অনেক মানুষ যাবে, সে যখন দেখবে অনেক মানুষ জাহান্নামে গেছে, শুধু আমি একা পড়তেছি না, আরো অনেক মানুষ পড়তেছে, তার মনের মধ্যে একটু হলেও সান্ত্বনা আসবে। কিন্তু কবর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আমি ছাড়া আর কেউ নেই, যেই ঘরের মধ্যে আমাকে দাফন করে আসবে, আমাকে গেড়ে রেখে আসবে, যেই ঘরের মধ্যে শুধু আমি একাই থাকবো। আমার পরিবার যাবে না, আমার পরিজন যাবে না, আমার কোনো আত্মীয় স্বজন যেই কবরের মধ্যে যাবে। এজন্য এক কবি বলেন, কবর এমন একটা ঘর, যে ঘরের মধ্যে সবাইকে ঢুকতে হবে। হাদিসের মধ্যে পড়েছি, যখন একজন মুর্দারকে যখন রাখা হবে, বা একজন মুর্দারকে যখন রাখা হয়, মানুষজন তাকে কবরস্থ করে 40 কদম পার হওয়ার আগেই 2 জন ফেরেশতা আসে তার সওয়াল জবাব করার জন্য। সেই সময়টা কতই না কঠিন হয়। সেই সওয়াল জবাবে যারা ঠেকে যায়,
এদের অবস্থা কতই না করুণ হয়। যে কথা বলতেছিলাম যে একজন মানুষকে কবরের দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য আসবে। ডান দিকে তার আমল নামাজ দাঁড়িয়ে যাবে, সবাই বলি সুবহানাল্লাহ। নামাজ বলবে, এই কবরের মাটি, এই লোকটা আমাকে ঠিক মতো পালন করেছে, ঠিক মতো নামাজ পড়েছে, আমি থাকতে এই লোকটার গায়ে আমি এক ফোঁটা আঁচড় করতে দিব না, সবাই বলি সুবহানাল্লাহ। যখন বাম দিক থেকে যখন কবরের মাটি আবার আসতে চাইবে ওই লোকটাকে আঘাত করার জন্য, রোজা আসবে, বলবে, এই কবরের মাটি, এই লোকটা ঠিক মতো রোজা রেখেছে, গরম, অনেক প্রচুর গরম সহ্য করেছে, দিন মজুর ছিল, মিস্ত্রি ছিল, অনেক কাজকর্ম করেছে, পানির পিপাসায় মারা যাওয়ার উপক্রম হয়েছে, তাও আমাকে ছাড়ে নাই, আমি থাকতে এই লোকটার গায়ে আমি এক ফোঁটা আঁচড় করতে দেব না। পায়ের দিক থেকে মাটি আসতে থাকবে, এই লোকটাকে চাপা দেওয়ার জন্য তার আর একটা আমল হজ, সে এসে বলবে, এই মাটি, এই লোকটা অনেক কষ্ট করে উপার্জন করেছে, অনেক কষ্ট করেছে টাকার জন্য, তারপরে হজ করার জন্য গিয়েছে, আমি থাকতে এই লোকটার গায়ে কোনো আঁচড় করতে দেব না। সুবহানাল্লাহ। যখন মাথার দিক থেকে যখন মাটি আসতে থাকবে, ওই সময় তার অন্যান্য আমল, যাকাত, তারপরে সদকা, আর অন্যান্য আমল এসে বলবে, এই মাটি, এই লোকটা আল্লাহর হুকুম ঠিক মতো পালন করেছে, আমি থাকতে এর গায়ে কোনো আঁচড় করতে দেব না। সুবহানাল্লাহ। এইভাবে এই কবরস্থ লোকটা বেঁচে যাবে, সবাই বলি সুবহানাল্লাহ। সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো নামাজ। এই জন্য আমাদের নামাজটাকে ঠিক রাখতে হবে ভাই। নামাজবিহীন, নামাজ না পড়ে আল্লাহর কাছে যদি আমরা যাই, আল্লাহ বলবেন, বান্দা, তোমার জন্য আমি কত কিছু ইন্তজাম করেছি, আর তুমি আমার হুকুম এই নামাজটা পড়তে পারো। আল্লাহ পাক বলবেন যে এই নামাজের মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হতে পারতে, আর তুমি এই কাজটা তুমি করবে। একটা ঘটনা বলে আমি শেষ করব, আপনারা বিরক্ত হবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, যখন বুরাকে উঠবে, নবীজি আফসোস করতেছে যে আমি তো মিরাজে আসলাম, কিন্তু আমার উম্মত তো আসতে পারলো না, আমার উম্মত তো আসতে পারলো না। আমি আল্লাহর দাওয়াতে মিরাজে যাইতেছি, আর আমার উম্মত তো যাইতে পারলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির কাছে ওহী পাঠালেন এবং বললেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। আল্লাহ পাক বললেন, হে আমার নবী, আপনি কষ্ট পায়েন না, আপনি দুঃখ পায়েন না, আপনি তো আমার কাছে আসতেছেন একটা বাহনের মাধ্যমে, কিন্তু আমার বান্দা যখন নামাজ পড়বে তখন আমি তার সাথে গিয়ে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। এজন্য একজন বান্দা যখন নামাজ পড়ে, যখন সিজদা দেয়, সে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। এজন্য আমরা নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তার হুকুম নামাজ পড়ার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই নামাজের মাধ্যমে আমাদের সবাইকে জান্নাতি বান্দা হিসাবে কবুল করেন, সবাই বলি আমিন।